সকালবেলা কেউ জুস খায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ শুক্রবার সকাল 6:30 থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর আষাঢ়ের বৃষ্টি থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এই মেঘলা, এই বৃষ্টি, এই আবার রোদ উঠছে। কী যে করি, কয়েকদিন ধরে জামা কাপড়গুলো ঠিক মতো শুকাতে পারছি না। ছেলে মেয়েদের প্রচুর জামা কাপড় জমা হয়ে আছে। সকালবেলায় 1 কাপ চা না খেলে কাজে ঠিক এনার্জি পায় না, তাই সকাল সকাল চা বানিয়ে নিয়েছি। আর ওদিকে ছেলে দেখেছো, সকালবেলায় একটা ফুটি নিয়ে চলে এসেছে দোকান থেকে। এই গরম পড়াতে ছেলে মেয়েদের ফুটি বলো, ঠান্ডা, স্প্রাইট এগুলো খাওয়ার একটু ঝোঁক বেড়েছে। বারণ করছি, কিন্তু এই যে গরম, বরফ, জল এইগুলো যে এত খাচ্ছে ওরা, কি বলি বলো, আমরা তো নিজেরাও পাচ্ছি না। তবুও এই যে মানে কোকাকোলা বলো, ফুটি বলো, এগুলো খাওয়া ঠিক না, চেষ্টা করছি ছাড়ানোর, কিন্তু সুযোগ পেলেই, দেখতে পেলেই ব্যাস নিয়ে চলে আসে দোকান থেকে। আমি চা খেয়ে ছেলেকে খাইয়ে নিয়েছিলাম। ছেলেকে খাওয়ানোর পরে দেখলাম আমার বাবা এসেছে। বাবা এসেছিল বাজারে, সেখান থেকে আমাদের বাড়িতে এসেছে। এসে বলছে, তো ছেলেকে গুছিয়ে দে, আমি নিয়ে যাব। তো বাবার সঙ্গে ও চলে গেল। আর মামার বাড়ি যাওয়ার কথা শুনলে সবাই নাচতে থাকে, সে ছোট হোক বা বড়। আমার ছেলের বয়স 2.5 বছর, ও এখন থেকেই বোঝে মামার বাড়ি মানে কি, ও সেটা ভালোভাবেই বোঝে। তো এক লাফে চলে গেল দাদার সঙ্গে। যাই হোক, ছেলে আজকে বাড়িতে নেই, ভাবছি আজকে অনেক কাজ সারবো। ডাস্টিংয়ের কাজ কিছু আছে, এদিক ওদিক প্রচুর মানে কাজ করব আজকে। তো ছেলে মামার বাড়িতে একা সেরকম একটা দুষ্টুমি করে না, আর ভালোভাবেই থাকে। ওকে একটু শুধু ঝিনুকে খাইয়ে দিতে হবে টাইমে টাইমে, ব্যাস ও নিজের মতো নিজে খেলতে থাকে। তো যাই হোক, সকাল সকাল ওদিকে রান্নাঘরে মানে কিছুটা কাজ সেরে এদিকে ঘরে এসেছি ধুলো ময়লাগুলো ঝাড়তে। তো প্রতিদিনই চেষ্টা করি এগুলো ঝাড়ার, তো মাঝে মধ্যে আবার একটু গ্যাপও চলে যায় বলতে পারো। তো আমাদের এখানে হচ্ছে পাশে এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যার কারণে কালকে ভিডিও দিতে পারিনি। আর কালকে শরীরটাও খুব খারাপ ছিল, যার জন্য আর ইচ্ছা করলো না। তো এখনও হয়তো তোমরা একটু আধটু হয়তো আওয়াজ পাচ্ছ, মানে পাশে এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, হয়তো আওয়াজ আসছে তোমাদের কানে, আবার নাও আসতে পারে। দেখলি তো, ছেলের সাথে একটু দুষ্টুমি করলাম। মাঝে মাঝে ছেলে আমার সাথে এরকম করে, জানো। তো যাই হোক, ছোট এখনই করবে, বড় হলে আর এরকম আদর করবে না আর কি। তো এই যে দেখো, ঘর দোর পরিষ্কার করে এবার ঘরের ধুলো ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই যে আমার ঘরের একটা সুবিধা দেখতে পেয়েছো, একটা ফুকো আছে। বাবু, আমার দিকে তাকাও। কি বলছো? হাগু করেছো ব্যাং ভরে? এ বাবা, চলো পরিষ্কার করে দিই, চলো চলো। তো এই ফুকো দিয়ে কিন্তু আমি ঘরের ময়লাটা পাস করি। আর নিচে হচ্ছে, এই ফুকোর নিচে হচ্ছে কলপার। তো যে যখন কলপারে যায়, মানে নিচের কলপারে, তখন সে জল দিয়ে ধুয়ে দেয়। তো যাই হোক, তারপরে এই যে বর্ষা হচ্ছে না, এই ঘরের দুয়ারে এই ব্যালকনিটায় এত ময়লা হয়, মানে পাতা, ময়লা, নোংরা। আর সব সময় চলাফেরা করি, বাইরে কাজ টাজ হয়, ওইগুলো এই সামনেটা পরিষ্কার না রাখলে হয় না। সেই ধুলোগুলো মানে ঘরের মধ্যে নোংরাগুলো চলে আসে। তো প্রায় মানে সময় ওই সামনের জায়গাটা জল দিয়ে ধুয়ে দিতে হয়। আর এই যে ব্যালকনি, মানে আমাদের যে হলঘর আছে, হলঘরের সামনে ওই জানলাটার উপরে আমার কিন্তু ওই গাছগুলো এনে রেখেছি। চলে এসেছি ছাদ বাগানে, আর ভাবছি কি আজ ছাদ বাগান থেকে কিছু পুঁই শাক তুলবো। ওই দেখো, এখানে অনেক পুঁই শাক হয়েছে, আর এই বর্ষায় না পুঁই শাকগুলো বেশ লক লক করছে, মানে কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছে। তো চলো আজ ভাবছি পুঁই শাকের চচ্চড়ি বানাবো, চলো পুঁই শাকগুলো তুলে নিই। দেখো পুঁই শাকগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো চলো ঝটপট কেটে নিই। ছাদ বাগানে তো ছিলই গাছপালা, এবার ঘরের মধ্যেও সেগুলোকে নিয়ে চলে এসেছি।
তো বাড়ির একটু আপত্তি রয়েছে, বাইরে তো গাছ রয়েছে, আবার ঘরের মধ্যে আনার কি দরকার। তো কী বলতো, বাইরের সৌন্দর্যটা একরকম, আবার ঘরের সৌন্দর্যটা আর এক রকম। তাই বরের কাছ থেকে অনেক বায়না করে 500 টাকা নিয়ে গেছিলাম নার্সারিতে। তো চলো, আমার কিন্তু দেখো অনেক পুঁইশাক কেটেছি আর হয়ে যাবে আমাদের দুবেলাতে। তো চলো আবার ঘরে যাই, গিয়ে এগুলো কাটাকুটি করে ভাত রান্না করতে হবে। চলো। কথা বলতে বলতে কিন্তু আমার পুঁইশাকগুলো কাটা হয়ে গেছে। আর এই যে পুঁইশাকগুলো খুব ভালো লাগছে, আর পুঁইশাকগুলো মোটা হয়নি, সরু সরু পুঁইশাক। তো চলো ঝটপট করে পুঁইশাকটা কেটে নিই। পুঁইশাকের চচ্চড়ি খুব খেতে ইচ্ছা করছিল বড়ি দিয়ে, তাই আজকে রান্না করব। আর যেহেতু বাইরে বর্ষা হচ্ছে, পাতাগুলোতে প্রচুর কাদা লেগে আছে, এমনিতেও ধুতে হবে, তারপরে একটু ভালো করেই ধুতে হবে শাকটা আজকে। তো যেটা বলছিলাম, বরের কাছ থেকে অনেক বায়না করে গাছগুলো কিনেছি। বাড়ি আসার পরও বর বলছিল, তুমি ফালতু ফালতু 500 টাকা নষ্ট করলে। তো কি বলো তো, সারাটা দিন আমরা 3টে মানুষ, মানে আমি, ছেলে আর মেয়ে, ঘরের মধ্যেই থাকি, কোথাও বেড়াতে যাই না, বেড়াতে যাওয়ার সময়ও হয় না। আর আমার কপালটাই এরকম বলতে পারো। তো কেউ হচ্ছে ঘোরা, মানে এত ঘুরতে যায়, তো তাদের মনটা একরকম থাকে, আর আমি কোথাও যাই না বলে আমার মনটা আর এক রকম থাকে। তো এই যে জানলার পরে গাছগুলো রেখেছি, থেকে থেকে জানলার পরে দাঁড়িয়ে গাছগুলোর দিকে একভাবে তাকিয়ে আছি। তো ভালো লাগছে, কি বলবো। আর যেহেতু ব্লগটা একদিনের আগে, আমি অনেক কথাই ভুলে গেছি। তো প্রতিদিনের ব্লগটা যদি শেয়ার করা হয়, তবে দেখবা সারাদিনে যেসব মনের মধ্যে কথা জমে থাকে সেগুলো ব্লগের মাধ্যমে শেয়ার হয়, কিন্তু একদিন হয়ে গেলে না সেই কথাগুলো ভুলে যায় মানুষ। তো আমার তো একটু ভুলো মন আছে, ওই জন্য আমি অনেক কথা তোমার ভুলে গেছি। যাই হোক, ব্লগে হয়তো মানে ভিডিওর সাথে সাথে কথাগুলো মিলছে না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মরুয়া তুলসী। হ্যাঁ, তো তুলসী গাছ কিন্তু 5 রকমের, তার মধ্যে এই তুলসী গাছটা একরকম। এটা সর্দি কাশিতে ভীষণ উপকার দেয়। গাছটা মরে গিয়েছিল, তো তার থেকে দেখলাম আবার নতুন করে চারা বেরিয়েছে। তো খুব যত্ন রাখি এই গাছটা, কারণ যখন ওই নতুন নতুন ঠান্ডা পড়ে তখন সবারই সর্দি কাশি হয়। এটা খেলে অনেকটা উপকার আসে, মানে তাড়াতাড়ি কাশিটা সেরে যায়। তো এই যে সিঁড়িগুলো 3-4 দিন অন্তর অন্তর ঝাড় দিই। প্রতিদিন ঝাড় দিতে পারি না, ছেলে মেয়েদেরকে নিয়ে না আর পারি না, সব কাজ সবসময় গুছিয়ে রাখতে পারি না, ওরা ভীষণ অগোছালো করে। যখন যেখানে পারে তখন সেখানে বসে খেলা করলো, নোংরা করলো, ব্যাস চলে আসে, ওরা তো আর গোছাতে পারে না। তো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই পর্দাটা, এই বসেছি, দেখছো যে হাতে কাগজ কাটছি, তো তার পেছনেও একটা কারণ আছে, কাগজ কেন কাটছি। তো আমার ঘরের দরজার পর্দাটা বলতে পারে অ্যাকচুয়ালি ছিঁড়েই গেছে। 4 বছর হয়ে গেছে পর্দাটা ব্যবহার করছি, কিন্তু কালার এখনও ওঠেনি। একই রকম একটু কালার ফেটেছে, কিন্তু তাও মনে হয় যেন আগের মতোই নতুন আছে। তো এই যে পেছনে না একটা মোটা কাপড় থাকে, তার মধ্যেই এই যে অ্যাঙ্গেলগুলো ঢোকানো থাকে, সেই কাপড়টা কাচতে কাচতে উঠে গেছে। তো আমি ভেবেছিলাম যে বোধহয় এই পর্দাটা আমাকে বাদই দিয়ে দিতে হবে। পরে চিন্তা করলাম যে পর্দা তো মাসে একবার কাচি, তো মাসে একদিন একটু কষ্ট নাই, মানে বেশি হবে আর কি। তো এই কাগজগুলো কেটে নিয়ে আমি দেখো কি বানিয়েছি, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে দেখলাম আগের মতোই মজবুত হয়েছে। তো খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এই ইয়েতে 9টা অ্যাঙ্গেল আছে আমার এই পর্দাটায়, তো সব কটাতে দিয়ে নিয়েছি। আর এই অ্যাঙ্গেলগুলো না দিলে না, এই উপরে যে লাল কাপড়টা, এটা ভীষণই পাতলা, কাপড়টায় একটু প্রেশার লাগছিল। তো বারে বারে যেহেতু পর্দাটা টানা হাঁচড়া করা হয়, সেহেতু কাপড়টা ছিঁড়ে যেতে পারে। তো সেই কারণে আমি এই কাগজটা দিয়ে মানে পর্দাটা লাগিয়েছি, বেশ ভালোই হয়েছে বলতে পারো। তো তোমাদের যদি বাড়িতে এরকম পুরনো পর্দা থাকে, এরকম যদি মানে পেছনের কাপড়টা নষ্ট হয়ে যায়, তাহলে এই বুদ্ধি করতে পারো, দেখবে আরও বেশ কিছুদিন চালাতে পারবে পর্দাটা। আর পর্দাটা খারাপ না, দেখো লালের মধ্যে সাদা ডিজাইন করা, আমার তো খুব পছন্দ হয়েছিল পর্দাটা যখন কিনে এনেছিল। তো আমি যাইনি, আমার শাশুড়ি কিনে এনে দিয়েছিল। আর তারপরে বিকেলে সব কাজ ছেড়ে বিকেলে স্নান করে পুজোটা দেব। আমার পুজো দেওয়া হয় বেশিরভাগই সময় বিকালে, বিকেলে ছাড়া আমি সময় পাই না। ওই বলতে পারো 4:30 থেকে 5টার মধ্যে পুজোটা দিয়ে নিই।
গাছে কিছু ফুল হয়েছিল, সেটাই নয়নতারা, সেগুলোই তুললাম। তুলে আমি ঠাকুরকে সাজালাম। তো সব দিন তো ফুল নেওয়া হয় না, সপ্তাহে হয়তো 3 দিন ফুল নেই সপ্তাহে, আর বাকি দিনগুলোতে গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাই। তো পুজো দেওয়া হয়ে গেছে, একবারে সন্ধ্যেটাও দিয়ে নিলাম, আজকে একটু দেরি হয়ে গেছিলো। ছেলেকে যেহেতু বাবা নিয়ে গেছিলো, মা বলল তুই আয়, এসে ছেলেকে নিয়ে যা। তো পুজো দিয়েই রেডি হয়ে বেরিয়েছিলাম। আমার মেয়েও দেখো নাচতে নাচতে চললো। এটা হচ্ছে আমার বাপের বাড়ির গলি, সেই জন্য নাচতে নাচতে যাচ্ছে আর কি। তো আমার বাপের বাড়িতে গপু আছে, তো গপুর জন্য আজ একটা ক্যাডবেরি নিয়ে এসেছি। আর এটা কিন্তু মাটির গপু। এর গপুর বয়স 25 থেকে 26 বছরের বেশি ছাড়া কম না। তো তারপরে আসার সময় একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল, নিয়ে এলাম। আজ ব্লগটা এই পর্যন্ত, ভালো থেকো।